রেজিস্ট্রেশন করা হবে। উল্লেখ করার আছে যেসব মহিলা এখানে বাংলা যুবসাথী প্রকল্পে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন তারা যদি লক্ষ্মীর ভান্ডার এই গ্রাম থেকে বাংলার হাত থেকে শুরু করে বাংলা গ্রামকে উক্ত দিনগুলিতে যারা হাজির হতে পারবে না তাদের সকলের জন্য 26শে ফেব্রুয়ারি এই ক্যাম্পে বাংলা যুবসাথী প্রকল্প, ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ও কৃষকদের সেচের জন্য জলমল সম্পূর্ণভাবে নতুন প্রকল্পে নতুন যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কৃষি জমি নেই এবং ধান চাষি হিসেবে নথিভুক্ত নয় বা কৃষক বন্ধুর সুবিধা পায় না, তারা প্রতি বছর খারিফ ও রবি মৌসুমে দুই কিস্তিতে 2000 টাকা করে 4000 টাকা পাবেন। যেসব কৃষকদের জলকর বাবদ সকল টাকা প্রতি একক ইঞ্চি হারে দিতে হতো, এখন থেকে সেটা আর লাগবে না। এছাড়া যে সকল মহিলা এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লাভ অন্তর্ভুক্ত করেনি, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা ক্যাম্প শুরু করেছি, এখানে স্বনির্ভর বাংলা ক্যাম্প, যেটা আজকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ 15 তারিখ থেকে শুরু হয়ে 26 তারিখ অবধি এটা আমাদের চলবে। এখানে মূলত 4 ধরনের প্রকল্পের জন্য এখানে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প, যেখানে 21 থেকে 40 বছরের যারা বেকার যুবক যুবতী অন্য ভাতা না পেলে তারা এখানে তাদের নামটা রেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়াও ক্ষেত মজুরদের জন্য বার্ষিক 4000 টাকা একটা প্রকল্প আছে, যাদের জমি নেই তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যাদের নাম লক্ষ্মীর ভান্ডার এখনো পাচ্ছেন না তাদের জন্য এখানে স্টল আছে, স্টলে তারা নতুন আবেদন করতে পারবেন। এবং সেচের জন্য যে জল কর লাগে সেটাও মুখ্যমন্ত্রী মকুব করেছেন, সেটাও আমাদের এখান থেকে হচ্ছে। আমাদের মোট 15 থেকে শুরু করে 26 তারিখ চলছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য আমরা 2 দিন করে টাইম রেখেছি এবং শেষের দিনটা আমাদের মপ আপডেট রেখেছি। সমস্ত গ্রাম পঞ্চায়েতের সব অধিবাসীরাই সেখানে সেদিন আসতে পারবেন। আমরা বিডিও অফিসে ক্যাম্পটা করছি, বিডিও অফিসেই ক্যাম্পটা চলবে।